ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আজকে আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলতে চলেছি। একটা চ্যানেল খুলেছি। তো এই চ্যানেলে হরিকথা, কৃষ্ণকথা, ভাগবত কথা, গীতার কথা, রাম কথা, আমাদের হিন্দু ধর্মের গৌর কথা, যত কথা আছে, ভজন কীর্তন আমি বলার চেষ্টা করব। গৌর হরির কৃপায়, আমার গোবিন্দের কৃপায়, গুরু কৃপায়, ভক্ত কৃপায়। তো আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। যদি এই চ্যানেলটি ভালো লাগে, যদি ভক্ত কথা, গোবিন্দের কথা আপনাদের ভালো লাগে, কৃষ্ণ কথা, হরি কথা ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমি আমার অনুষ্ঠান শুরু করতে চলেছি, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আজ আমি প্রথম দিনে শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ প্রথম শ্লোকটি পাঠ করব, আপনারা শ্রবণ করবেন। আমি আমার গুরুদেবকে স্মরণ করে আজকের কথা আরম্ভ করতে চলেছি, আপনারা কৃপা করে শ্রবণ করবেন। ওম অজ্ঞান্নৌ তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মনোহং ভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মহং দদাতি সপ্তদন্তিকম। অজ্ঞতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল। আমার গুরুদেব জ্ঞানের আলোক বার্তিকা দিয়ে আমার চক্ষু উন্মিত করেছেন, তাকে আমার সশ্রদ্ধা প্রণতি নিবেদন করি। আজ আমি যে শ্লোকটা পাঠ করতে চলেছি, শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যোগ থেকে। ধৃতরাষ্ট্র উবাচ, শ্লোক নাম্বার 1। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে সমাবেতা যুধোৎসব মামকা পাণ্ডবশ্চ কিমো অকুর্বত সঞ্জয়। তো এই যে শ্লোকটি আমি বললাম, এই শ্লোকটি মহারাজ ধৃতরাষ্ট্র, তিনি ছিলেন হস্তিনাপুরের রাজা। তো এই যে সঞ্জয়, ইনি ছিলেন ব্যাসদেবের শিষ্য। তো এই সঞ্জয়কে মহারাজ ধৃতরাষ্ট্র বলছেন, সঞ্জয়, তুমি তোমার গুরুদেবের কৃপায় যে দিব্যদৃষ্টি পাইয়াছ, তাহা দ্বারা দর্শন করিয়া আমাকে বলো, তুমি কুরুক্ষেত্রের রণাঙ্গনে কি দেখিতে পাইতেছ? তখন সঞ্জয় বলছেন, মহারাজ, আমি দেখতে পাচ্ছি আপনার পুত্র পাণ্ডবপুত্র তারা যুদ্ধ করার জন্য এক জায়গায় সমাবেত হয়েছে। তো এই যে তারা সমাবেত হয়েছে এক জায়গাতে, তারা যুদ্ধ করার মানুষে, আর এখানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি হয়েছেন রথের সারথি। অর্জুনকে তিনি রথের উপরে ডেকেছেন, আর সেই রথের সারথি তিনি হয়েছেন। তো অর্জুন ভগবানকে বলছেন, কি বলছেন? সেনায় উভায় রথম স্তপায়া মে অচ্যুত যাবে তো এতানো নিরীক্ষে হেহম যুদ্ধ কামন কৈমহ সহ যুদ্ধ ব্যাম অস্মিন রণ সমুদ্যমে। হে কেশব, তুমি এক কাজ করো, আমার এই দিব্য রথকে তুমি উভয় সৈন্যদলের মাঝখানে স্থাপন করো, যাতে আমি দেখতে পারি এই যুদ্ধে কে এসেছে বা কারা এসেছে, কে আমার আপন, কে আমার বন্ধু, কে আমার ভাই, আমি কাদের সঙ্গে যুদ্ধ করব। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কথা মতো সেই দিব্য রথকে উভয় সৈন্যদলের মাঝখানে স্থাপন করলেন। করার পরে অর্জুন দেখছেন সেই যুদ্ধে যিনি পিতামহ ভীষ্ম, যাকে অর্জুন খুব ভালোবাসতেন, যে অর্জুনকে মানুষ করেছে, যে লালন পালন করেছে, সেই পিতামহ ভীষ্ম। আর কাকে দেখলেন? তার গুরু দ্রোণাচার্য, যার থেকে তিনি অস্ত্রবিদ্যা শিক্ষা পেয়েছেন। কৃপাচার্য, অশ্বত্থামাকে যিনি অর্জুনের গুরু ভাই। তো গুরু ভাই আর নিজের ভাই
এর মধ্যে কিছু ব্যবধান রয়েছে। নিজের ভাই দেখা আছে কোনো কারণবশত ভুলে যেতে পারে, স্বার্থে ঘা লাগলে সে একদম ভুলে অনেক দূরে চলে যেতে পারে, কিন্তু গুরু ভাই কখনো দূরে যায় না। গুরু ভাই সব থেকে আপন হয়। সে জীবনের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত কাছে থাকে, সুখে দুঃখে পাশে থাকে। তাই গুরু ভাই সর্বশ্রেষ্ঠ। তাই অশ্বত্থামা ছিলেন অর্জুনের গুরু ভাই। আর এই যে অর্জুন আর ভগবান শ্রীকৃষ্ণ, এদের সঙ্গে জন্ম জন্মের সম্পর্ক আছে। ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন যখন নরনারায়ণ রূপে সত্যযুগে ধ্যান করেছিলেন, তখন থেকে তার আগের থেকে অনন্ত কোটি বৎসর ধরে এই অর্জুনের সঙ্গে সম্পর্ক রয়েছে। তাই ভগবান অর্জুনকে এত ভালোবাসেন, আর অর্জুনই হচ্ছে এই যুদ্ধের নায়ক। তাহলে গীতাটা কি? আজকে যে আমি গীতা পাঠ করতে বসেছি, এই গীতাটা কি? এই গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তার মুখ নিঃসৃত বাণী, যিনি এই মহাভারতের যুদ্ধের প্রারম্ভে অর্থাৎ প্রথমে অর্থাৎ আগে তিনি এই গীতার কথা বলেছিলেন। এই যে আমি প্রথম যে শ্লোকটা বললাম, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমাবেত যুধোৎসব মামক পাণ্ডবশ্চ কিম অকুর্বত সঞ্জয়। তাহলে এখানে ধর্মক্ষেত্র বলা হলো কেন? সাধারণত যেখানে যুদ্ধ হয় সে তো ধর্মক্ষেত্র হতে পারে না। এখানে বলছে ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র, তাহলে সে ধর্মক্ষেত্র কেন হলো? সেখানে এই জন্য সেটা ধর্মক্ষেত্র হলো কারণ ভগবান শ্রীকৃষ্ণ এই পঞ্চপাণ্ডবের সঙ্গ ছিল। তাহলে পঞ্চপাণ্ডবকে ভীম, অর্জুন, নকুল, সহদেব এবং মহারাজ অর্থাৎ ধর্মরাজ যুধিষ্ঠির, যিনি জীবনে একটি মিথ্যা কথা বলেননি। তার জন্য এটা ধর্মযুদ্ধ। কারণ হস্তিনাপুরের যে দুর্যোধন ছিল, এ ছিল বিধর্মী। এ নিজের স্বার্থ ছাড়া কিছুই চিন্তা করতো না। ছোট থেকে এই দুর্যোধন শুধু হিংসা করেছে কিভাবে এই পঞ্চপাণ্ডবকে ধ্বংস করবে। তাই আজকে যদি তার প্রতি এদের প্রতি একটু ভালোবাসা থাকতো, তাহলে আজ এই কুরুক্ষেত্রে যুদ্ধ হতো না, এই মহাভারত হতো না, এই গীতা হতো না। তো গীতা হয়েছে একদিক দিয়ে ভালো হয়েছে, কারণ এই গীতা না আসলে আমরা জানতে পারতাম না ভক্তি জীবনটা কি। অর্জুনকে পঞ্চপাণ্ডব বা কে, তার পিতা পাণ্ডু বা কে ছিল, কুন্তী মাতা কে ছিল, মাতা মাদ্রী কে ছিল, আমরা কখনোই জানতে পারতাম না। আজকে ভগবান এসেছেন বলে আজকে আমরা এই কথা জানতে পেরেছি। তাহলে ধর্মক্ষেত্র কেন হলো? যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রথের সারথি হয়েছেন এবং যেখানে ধর্মযুদ্ধ হয়েছিল। এই যে সমস্ত হস্তিনাপুর, যিনি চক্রবর্তী সম্রাট ছিলেন ধৃতরাষ্ট্র অর্থাৎ অন্ধ ধৃতরাষ্ট্র, এর ভাই ছিল পণ্ডু মহারাজ, যিনি চক্রবর্তী সম্রাট হয়েছিলেন, যিনি সারা ভারতবর্ষকে জয় করেছিলেন, যিনি দিকে দিকে যুদ্ধ করেছিলেন, যুদ্ধ করে তিনি সমস্ত সবকে জয় করেছিলেন, টোটাল ভারতবর্ষকে জয় করেছিলেন এই পাণ্ডু মহারাজ। তাই তিনি চক্রবর্তী সম্রাট হয়েছিলেন। যখন পাণ্ডু মহারাজ যুদ্ধ করে অনেক ক্লান্ত হয়ে গেলেন, তখন তিনি কি বললেন? তার দাদা ধৃতরাষ্ট্র তাকে বললেন, দাদা আমি একটু বিশ্রাম চাই। তিনি তখন কি করলেন? তার দুই স্ত্রী ছিল, একজন ছিল মাধুরী আর একজন ছিল কুন্তী মাতা। দুই স্ত্রীকে নিয়ে তিনি বনবাসে চলে গেলেন। সেখানে গিয়ে কুঠির বানিয়ে সেখানে বিশ্রাম করলেন। আর সেই সময় এই হস্তিনাপুরে যে রাজ্য ছিল, ধৃতরাষ্ট্র তাকে রক্ষণাবেক্ষণ করার জন্য দিয়ে গেছিলেন এবং এর দায়িত্ব ছিলেন পিতামহ ভীষ্ম। কিন্তু কি হলো? এই যে মহারাজ ধৃতরাষ্ট্র, ইনি মনে প্রাণে চেয়েছিলেন যে এই রাজ্যটা পুরো আমার হয়ে যাক। মাতা কুন্তী বা পঞ্চপাণ্ডব এদের কাউকে এক কণাও দেবে না। এই নিয়েই তো আস্তে আস্তে এই মহাভারতের যুদ্ধ তৈরি হয়ে গেল। হরে কৃষ্ণ, জয়নিতায় জয় গৌর। দেখুন আমার মায়েরা এবং ভক্তমণ্ডলী বাবারা এবং আমার বোনেরা, আমার দাদারা, যারা
আজকের এই ভিডিও দেখছেন, আমি চাই যে ভগবানের সমস্ত কথা, তার অনন্ত লীলা আপনাদের কাছে প্রকাশ করতে, বলতে, দিকে দিকে ছড়িয়ে দিতে, টোটাল ওয়ার্ল্ডে এই হরিকথা, কৃষ্ণ কথা প্রচার করতে। কিন্তু আমি তো একদিনে পারবো না। এটা একটা বিশাল দায়িত্ব, একটা বিশাল বড় কাজ। এটা একদিনে সম্ভব নাই। তাই আমি চেষ্টা করব রোজ একটু একটু করে আপনাদের এই হরিকথা, কৃষ্ণ কথা শ্রবণ করানোর জন্য। আমার অপরাধ ক্ষমা করবেন। আমার মতো অধম হরিকথা, কৃষ্ণ কথা বলার যোগ্যতা রাখে না। হরিকথা, কৃষ্ণ কথা কেমন করে বলতে হয় আমি তাও জানি না। কিন্তু আজকে এই চ্যানেলটি আমি খুলেছি আমার গুরু কৃপা, ভক্ত কৃপা, গোবিন্দের কৃপা এবং আপনাদের সকলের কৃপা। আমি রোজ একটু একটু করে আপনাদেরকে বলার চেষ্টা করব। তাই এই যে আমি বলছিলাম যে অন্ধ ধৃতরাষ্ট্র, তো ইনি চেয়েছিলেন সমস্ত ভারতবর্ষের রাজা হয়ে সেটাকে ব্যবহার করতে। তিনি হবেন সব কিছু, এবং তার ছেলে দুর্যোধন, তার ছেলে দুঃশাসন, তার এরকম 100 পুত্র ছিল। তাই তিনি সকলকে নিয়ে এই রাজ্যকে ভোগ করতে চেয়েছিলেন। ছল করে যুধিষ্ঠির মহারাজকে পাশাখালে হারিয়ে তার সমস্ত সব কিছু ছিনিয়ে নিয়েছিলেন। তার যে ধর্মরাজের 4টি ভাই ছিল, নকুল, সহদেব, ভীম, অর্জুন, এদেরকে তিনি নিয়ে নিয়েছিলেন পাশা খেলার ছলনা করে। আর মাতা দ্রৌপদীর সেখানে বস্ত্রহরণ হয়েছিল। তো এইসব তারা ভুলতে পারেনি। ভীমসেন সেখানে প্রতিজ্ঞা করেছিল যে একদিন দুঃশাসন, তোমাকে আমি তোমার বুক চিরে রক্ত বার করে দ্রৌপদীর কেশকে আমি ধুইয়ে দেব, এই প্রতিজ্ঞা করেছিল। কারণ ওরা অনেক উল্টো পাল্টা কথা বলেছিল। ভীমসেন সহ্য করতে পারেনি, সে কথা সহ্য করতে না পারায় সে প্রতিজ্ঞা করেছিল তখন যে একদিন এমন আসবে যে তোমার বুক চিরে রক্ত বার করে আমি দ্রৌপদীর মাথার চুলকে ধুয়ে দেব, অর্থাৎ কেশকে ধুয়ে দেব। আজকে আমি কথা এখানে বিশ্রাম দিচ্ছি, আবার আগামীকাল হবে। আস্তে আস্তে একটু একটু করে আমি আপনাদের সকল কথা, আমার প্রাণ গোবিন্দের যত কথা আছে, শ্রীমদ্ ভাগবত কথা, রামায়ণ কথা, সমস্ত অমল পুরাণ, বিষ্ণু পুরাণ, পদ্মপুরাণ, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত যত কথা আছে, আমি রোজ একটু একটু করে আপনাদের বলার চেষ্টা করব, শোনানোর চেষ্টা করব। আমার মতো অধমকে আপনারা আশীর্বাদ করবেন, কৃপা করবেন, যেন আপনাদের আমি রোজ একটু একটু করে এই হরি কথা, কৃষ্ণ কথা, ভক্তি কথা শ্রবণ করাতে পারি। জয় নিতাই, জয় গৌর।